রাহিম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি বড়দের গলা বানাবো, সেই জন্য আমি ঘিয়ে কালারের সুতা নিয়েছি। সিম্পল সুন্দর একটি গলার ডিজাইন বানাবো, সেই জন্য আমি এখানে একটি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে চেন করব, এভাবে আমি চেন করে নিচ্ছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কয় ইঞ্চি বানাবো, কত বড় বানাবো, সব কিছু আমি ডিটেলস আস্তে আস্তে সব জানিয়ে দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের বোঝার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবার আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিব কতখানি করেছি আমি। এটা খুব টাইটভাবেও আমি নিব না, বা লুজভাবেও নিব না, একদম সমান সমান করে আমি 27 ইঞ্চি করে নিয়েছি। এবারে আমি 3টি এক্সট্রা চেন বানাবো। চেন বানানোর পরে 3 নম্বর চেনের লুপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব। আর এই 3টি এক্সট্রা চেন আমি একটি ডাবল ক্রোশেট ধরব। এভাবে আমি একটি চেনের মধ্যে, প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একটি চেনও আমি বাদ দেব না, প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি আরেকবার একটু মেপে দেখিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা করে নিয়েছি, একটি চেন বাদ দেয়নি, সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি কতখানি হলো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা 27 ইঞ্চি হয়েছে, কমেনি। অনেকের কমে যায়, বেড়ে যায়, সমস্যা নাই তাতে। তারপরের লাইন আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। 1 2 3 তিনটি চেন করলাম। করার পরে এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। একটি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করছি আমি। 4 5 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন একটি চেন করব। করার পরে 1 2 3 4 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম একই ঘরে। করার পরে 2টি চেন করব। করার পর আবার এখানেই আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব আমি এখানে। করার পরে 1 2 3 4 নম্বর ঘরে আবার আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার একটি চেন, আবার 1 2 3 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট। এর মাঝে হবে 2টি চেন, আর এখানে হবে একটি করে চেন। এভাবে আমি এই লাইনটি করে নিব। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে যেভাবে 5টি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, এখানেও তাই রাখবো আমি। এখানে আমি
একটি একটি করে কমপ্লিটগুলো করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করব এখানে। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখানে একটি বেশি ডাবল ক্রোশেট হয়েছে আমার, সমস্যা নাই। এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার 5টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে। এখন আমি একটি চেন করব, করে এখানে আমি চলে আসব। এসে আবার এই নিয়মেই, আগের নিয়মে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, এইভাবে আমি করব। আবার একটি চেন। এই লাইনটা আমি যেভাবে করেছি এই লাইনটা আমি সেভাবেই করব। একটি চেন করে নিলাম, তারপর আবার আমি এই ঘরে চলে আসলাম। এভাবে আমি এই লাইনটি করে নিব। 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, তারপর একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। আমি এই লাইনটি করে নিয়েছি। এখন আমি এখানে একটু দেখিয়ে দিই, একটি চেন করলাম, করার পরে এখানে যে ডাবল ক্রোশেটগুলো আমি করেছিলাম একটি একটি করে সবগুলো ডাবল ক্রোশেট আমি করে নিব এইভাবে। আমি 5টি ডাবল ক্রোশেট করছি, চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট সহ 5টি ডাবল ক্রোশেট, তারপর 3টি চেন করব, করে এই পাশে ঘুরিয়ে নিয়ে আবার আমি এই 4টি ডাবল ক্রোশেট সহ 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি যে এখানে একটি চেন করেছিলাম এই চেনটা আমি আর করব না, সরাসরি আমি এখানে চলে আসব। এসে আমি এখানে 1 2 3 3টি ডাবল ক্রোশেট করলাম আর একটি চেন করলাম। আমি এখানে একটি চেন করার পরে আবার আমি এখানে একটি চেন না 2টি চেন করলাম আমি। তারপর এর মধ্যে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই লুপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আবার আমি এখানে কোনো চেন করব না, সরাসরি আমি এখানে চলে আসব। 1 2 3 আবার 2টি চেন, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট। আবার আমি এখানে কোনো চেন করব না, সরাসরি আমি এখানে এসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট এই নিয়মে আমি করে নিব। দুই 3 এখন এভাবে করেছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে পরপর 2 লাইন একই নিয়মে করে নিয়েছি। এখানে যেমন পরপর 2 লাইন একই নিয়মে করেছি, এখানেও আমি পরপর 2 লাইন একই নিয়মে করে নিয়েছি। এখন আমি এই লাইনটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সরাসরি চলে আসলাম, এসে ডাবল ক্রোশেট করছি। 2 3 4 5 6 7 8 9
9টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখন যে এখানে একটা লুপ আছে, এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো এভাবে। তাহলে আমার এটা একটু ফুলের মতো দেখতে হবে। তারপরে আমি এখান থেকে এখানে আসবো, আবার সরাসরি ডাবল ক্রোশেট করব এখান থেকে। আবার এখানে 9টি ডাবল ক্রোশেট করব, 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই মাঝের যে লুপ আছে, এই লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি করে শেষ করব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে গোলটা। আমি আরেকটু সুন্দর করার জন্য এই কালারটা একটু গলার উপর দিয়ে দিব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এই পাশ থেকে, যে কোনো পাশ থেকে দিলেই হবে, আমি এই পাশ থেকে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এভাবে এভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। কত সুন্দর হয়েছে। এভাবে আমি সম্পূর্ণটাই করে নিব। কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। অনেক সুন্দর একটি ডিজাইন। আর আমি এখানে সুন্দর করে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, সেজন্য আরো সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।